ওম হনুমতে নমঃ। জয় শ্রীরাম। বন্ধুরা, আগামীকাল 12ই এপ্রিল শনিবার। অনেকেই হয়তো হনুমান জয়ন্তী পালন করছেন অথবা হনুমানজির উদ্দেশ্যে পুজো করছেন। বন্ধুরা, এই দিনে হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করা একান্ত প্রয়োজন এবং তার সঙ্গে শ্রবণ করা প্রয়োজন হনুমান চাল্লিশা। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং হনুমানজির সবথেকে গুরুত্বপূর্ণ কীর্তিগাথা রামায়ণের সুন্দরকাণ্ড। এটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আশা করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের বলে রাখি, বজরংবলীর এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী কিছু মিনিট এই ব্রতকথা শ্রবণে নিজেকে নিয়োজিত রাখুন। ওম হনুমতে নমঃ। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস, অর্থাৎ যে পায়েস খেলে পুত্র লাভ হয়। সেই পায়েসটি যখন রানী কইকেয়ী খেতে যাচ্ছেন, তখন একটি শকুনি এসে সেই পায়েসটি ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। দেবী অঞ্জনার তপস্যায় দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হন। তিনি তখন দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বললেন, একাদশ রুদ্রের মধ্যে একটি রুদ্র হয়ে তিনি তার গর্ভে জন্মগ্রহণ করবেন। এরপর দেবাদিদেব মহাদেবকে পুত্র হিসেবে কামনা করে দেবী অঞ্জনা পবনদেবের তপস্যা শুরু করলেন। পবনদেব সেই তপস্যায় তুষ্ট হলেন। এমন সময় সেই শকুনটি পায়েস নিয়ে সেই স্থান দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই পুত্রদায়ী পায়েসের বাটিখানি তার ঠোঁট থেকে ফসকে গিয়ে দেবী অঞ্জনার কাছে এসে পৌঁছায় এবং সেই পায়েসটি গ্রহণ করলেন দেবী অঞ্জনা। পুত্রের যজ্ঞ থেকে প্রাপ্ত পায়েস গ্রহণ করে দেবী অঞ্জনা গর্ভবতী হন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়, আর তার ঠিক 6 দিন পর চৈত্র পূর্ণিমাতে মর্তে আগমন ঘটে তার পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজির। তাই এই দিনটি হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয়। হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে। ভগবান শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্চিকাস্তলা নামে এক অপ্সরা, যিনি একজন ঋষির অভিশাপের কারণে পৃথিবীতে বানর রাজকুমারী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। অভিশাপ অনুযায়ী তিনি একজন বানর রূপে জন্মগ্রহণ করেন। অঞ্জনার বিয়ে হয়েছিল কেশরীর সাথে, যিনি একাধারে ছিলেন বানর সম্রাট এবং বৃহস্পতির পুত্র। বজরংবলী শ্রী হনুমানজি ছিলেন কেশরী ও অঞ্জনার একমাত্র পুত্র। রাবণকে বধ করার জন্য ভগবান শ্রী বিষ্ণু শ্রীরামের অবতারে জন্মগ্রহণ করবেন বলে ঠিক করলেন। তখন দেবাদিদেব মহাদেব হনুমানজি রূপে মর্তধামে আসবেন বলে স্থির করলেন। ভগবান শ্রী রামচন্দ্রের পুরো জীবনকালে তাকে সেবা করার মনোবাসনা নিয়ে বজরংবলী শ্রী হনুমানজি জন্মগ্রহণ করলেন। রামায়ণের সুন্দরকাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয়। দেবী অঞ্জনা তার পুত্রকে সুন্দর নামে ডাকতেন। তাই রামায়ণের যে কাণ্ডে বা অধ্যায়ে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত হয়েছে, সেই কাণ্ডকে সুন্দরকাণ্ড বলা হয়ে থাকে। রাবণ যখন মাতা সীতাকে ছল করে অপহরণ করে নিয়ে যায়, তখন হনুমানজি দ্বারা মাতা সীতাকে উদ্ধারের বীরত্বের কথা এই অধ্যায়ে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত রামায়ণের 5ম অধ্যায় অর্থাৎ সুন্দরকাণ্ড শুরু হয়। জাম্বুবানের প্রশংসা বাক্য শোনার পর হনুমানজি মাতা সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন। স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা, জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন। তাই তারা সর্পমাতা সুরসাকে প্রেরণ করলেন। সুরসা দৈত্যকার রাক্ষসের রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং বললেন যে এই পথ দিয়ে যেতে হলে তাকে তার মুখের ভিতরে প্রবেশ করতে হবে, তবেই যেতে পারবে। এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের বিশাল আকৃতি করলেন। হনুমানজির বিশাল আকৃতি দেখে সুরসাও তার আকৃতি বিশাল করে তুললেন। কিন্তু এরপর
হনুমানজি হঠাৎ করে তার অতি ক্ষুদ্র অবতারে ফিরে এলেন এবং সুরসার বিশাল আকৃতি মুখের ভেতর প্রবেশ করলেন এবং নাক দিয়ে বেরিয়ে এলেন। আর এইভাবেই তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও বুদ্ধির পরিচয় দিলেন। লঙ্কায় দেবী সীতাকে উদ্ধারের উদ্দেশ্যে যাওয়ার সময় আকাশে ও সাগরে তিনি বাধার সম্মুখীন হলেন। হনুমানজি দানবী সিংহী নামে একজন দানবীর বাধায় পড়লেন। এই সিংহী দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেলতে গেলেন। শ্রী হনুমান তখন দানবীর শরীরের ভিতর প্রবেশ করে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন। এভাবেই হনুমানজির যাত্রাপথের সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করলেন। লঙ্কার প্রবেশদ্বারে হনুমানজি আরও একটি বাধা পেলেন, লঙ্কার পাহারাদার লঙ্কিনীর কাছে। হনুমানজি রাত্রিবেলায় সবার অলক্ষ্যে প্রবেশ করার পরিকল্পনা করেছিলেন। পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন, তখন তিনি লঙ্কার অতন্ত্র প্রহরী রাক্ষসী লঙ্কিনীর সম্মুখীন হন। তিনি হনুমানজিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে হনুমানজি একজন অনুপ্রবেশকারী, তখনই তিনি তাকে আক্রমণ করলেন এবং সেই যুদ্ধে লঙ্কিনী পরাস্ত হয়েছিলেন। আসলে এই লঙ্কিনী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী, কিন্তু ব্রহ্মার অভিশাপের কারণে তাকে রাক্ষসকুলের বাসভবনের একজন প্রহরী হতে হয়েছিল। ব্রহ্মা তখন তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে, এবং একমাত্র তখনই এই অভিশাপের অবসান ঘটবে। কিছুক্ষণ পর লঙ্কিনী বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয়। তিনি ব্রহ্মার অভিশাপের কথা স্মরণ করে তৎক্ষণাৎ হনুমানজির কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। হনুমানজি এরপর সীতার অনুসন্ধান করার জন্য লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ভ্রমণ করতে লাগলেন। তখনই বিভীষণের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়, যিনি লঙ্কার গোপন আস্তানার ব্যাপারে হনুমানজিকে অবগত করান। বিভীষণের কাছ থেকে এই তথ্য পেয়ে তিনি মাতা সীতার অনুসন্ধানের উদ্দেশ্যে অশোক বাটিকার দিকে রওনা হলেন এবং তিনি সেখানে গিয়ে দেখলেন মাতা সীতা অনেক রাক্ষসী দ্বারা পরিবেষ্টিত হয়ে বসে আছেন। একই সঙ্গে তিনি এটাও দেখলেন যে রাবণ অশোক বাটিকায় প্রবেশ করে মাতা সীতাকে ভয় দেখানোর চেষ্টা করছেন এবং তিনি জোর করে মাতা সীতাকে বিবাহ করার প্রস্তাব দিচ্ছেন, কিন্তু মাতা সীতা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করলেন। রাবণ তখন রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে রাবণের স্ত্রী মন্দোদরী তাকে সেই কাজ করতে বাধা দিলেন। এমন সময় ত্রিজাতা নামে এক অসুরী, যিনি সীতামাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন, তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন। হনুমানজি শ্রীরামের একজন বার্তাবাহক হিসাবে মাতা সীতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের প্রতীক স্বরূপ একটি আংটি সীতামাতার সামনে উপস্থাপন করলেন। মাতা সীতা হনুমানজিকে জিজ্ঞাসা করলেন তার স্বামী প্রভু শ্রীরাম এবং তার ভ্রাতা লক্ষ্মণ কেমন আছেন। তখন হনুমানজি তাকে বললেন তারা দুজনে শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে। সীতার কাছ থেকে বিদায় নিয়ে যখন হনুমানজি ফিরে যাচ্ছেন, তখন মাতা সীতা সংশয় প্রকাশ করলেন যে রাবণের এত শক্তিশালী একজন রাজা একজন বানর কিভাবে যুদ্ধ করতে পারে। হনুমানজি তখন তার সন্দেহ দূর করতে অতি বিশাল ও শক্তিশালী রূপে প্রকট হলেন। এরপর হনুমানজি মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বাটিকার ফল খেতে শুরু করলেন। সমস্ত গাছ ভেঙে অশোক বাটিকা তছনছ করে ফেললেন, এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে সেখানে মহা হইচই ফেলে দিলেন। খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কাছে গিয়ে পৌঁছালো। রাবণ তখন তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করলেন। প্রাথমিক সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাবণ তখন তার পুত্র মেঘনাদকে আদেশ করলেন হনুমানজিকে বেঁধে তার সামনে উপস্থিত করতে, কিন্তু মেঘনাদ হনুমানজিকে আটক করে আনার জন্য শেষ পর্যন্ত ব্রহ্মাস্ত্র এবং নাগপাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন। ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষা করার জন্য শেষ পর্যন্ত হনুমানজি ধরা দিলেন।
হনুমানজিকে বন্দি করে রাবণের রাজসভায় প্রবেশ করালেন মেঘনাদ। হনুমানজি রাবণের দরবারে গিয়ে রাবণকে বললেন তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক, রামের দূত, যার স্ত্রী বর্তমানে তার কাছে বন্দী। হনুমানজি প্রথমে রাবণকে সসম্মানে অনুরোধ করলেন মাতা সীতাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে, কিন্তু রাবণকে বললেন যে শ্রীরাম আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ তিনি হলেন করুণার সাগর। তার আশ্রয়ে যিনি আসেন তাকে তিনি কখনো অস্বীকার করেন না, তাই রাবণ যেন সসম্মানে মাতা সীতাকে এখনই মুক্তি দেন। অতিরিক্ত অহংকার বোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজটি আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন। রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এইরূপ আদেশ করেছিলেন। হনুমানজি তখন বৃহদাকার শরীর ধারণ করলেন এবং অবশেষে যখন হনুমানজির লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো তখন তিনি তার শরীরের আকার পুনরায় ছোট করে নিলেন এবং তিনি তার লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন। এভাবেই রামায়ণের সুন্দরকাণ্ডে রাবণের স্বর্ণনগরী লঙ্কাকে দহন করলেন। হনুমানজি এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি শ্রীরামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন এবং সম্পূর্ণ লঙ্কাকে জয় করার লক্ষ্য নিয়ে তিনি শ্রীরামচন্দ্রের কাজে নিজেকে নিয়োজিত করেন। এভাবেই রামায়ণের সুন্দরকাণ্ডের সমাপ্তি ঘটে। হনুমান জয়ন্তীর প্রাক্কালে যে ব্যক্তি এই হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং সুন্দরকাণ্ড পাঠ করেন বা শ্রবণ করেন তিনি তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাথে অবশ্যই আজকের দিনে একবার হলেও হনুমান চালিসা পাঠ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বজরংবলী, জয় শ্রীরাম।